হ্যালো বন্ধুরা, আজকে আর কোনো মাছ মাংস বা কিছু রান্না করে নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি সোয়াবিন। সোয়াবিন রান্না করবো আজকে। এই সোয়াবিনের প্যাকেট নিয়েছি। উম, এটা কড়াইতে গরম জল করে নেবো। সোয়াবিনগুলোকে প্রথমে আগে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। সোয়াবিন যখন ফুলে ফুলে উঠবে, বড় বড় হয়ে একটু বড় সাইজ হয়ে যাবে, ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি চাকনি দিয়ে তুলে নিচ্ছি। সোয়াবিন যদি ভালো করে রান্না করতে পারেন, মাংস থেকে কোনো অংশে কোনো কম যায় না। সোয়াবিনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বিভিন্ন রকম মশলা মেশাবো। একটা পাত্রে সোয়াবিনগুলো দিলাম, কিছুক্ষণ ঠান্ডাও হয়ে আসবে। এর মধ্যে একটু বাটা হলুদ দিচ্ছি। এক এক করে মশলা দিয়ে ভালো করে মাখাবো। লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ, লঙ্কা লঙ্কা গুঁড়ো। আমরা যদি গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন তাও ভালো লাগবে খেতে। কিন্তু আদা রসুন পেস্ট দিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট। আপনার যদি টাইম থাকে একটু আদা রসুন বেটেও দিতে পারেন। আমার হাতে যেহেতু কম সময় কম, তাই পেস্টটা দিয়ে কাজ চালাচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিতে হবে। ভালো যাতে মাখা মাখা ভাবটা আসে। এবার জলটা দিয়ে পাতলা করে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেবো। এমন জল দেবেন যাতে ভালো মতো পুরো টাইট হয়ে যায়, পুরো পাতলা জলের মতো না বেরিয়ে যায়। এখানে সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি। ভালো মতো করে মেখে নেবো। কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবার এগুলো বড়া কিন্তু তৈরি করতে হবে ভালো মতো করে। প্রতিটা সয়াবিনের মধ্যে যেন ভালো করে কোট হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিচ্ছি। এবার ভালো করে ছাঁকা ছাঁকা দিয়ে যদি ভাজতে পারেন এই সোয়া বড়িগুলো, তখন দেখবেন কত খেতে খুবই ভালো। সোয়াবিন এভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে একটা কাজ যেন কারো গায়ে না লেগে যায়, ফাঁক ফাঁক করে দিতে হবে, যাতে একটা গায়ে একটা না লেগে গিয়ে আটকে যায়, সব জড়ো হয়ে যায় একসঙ্গে। যেহেতু হাতে আমাদের সময় কম, সেহেতু চটপট করে রান্না করে দেখা যায় সোয়াবিনটা। বা যদি সোয়াবিন আর আলু নিয়ে এলেই কিন্তু চটপট রান্না হয়ে যাবে। বড়ি আকার দিচ্ছি। আর উল্টে পাল্টে দেখবো লাল হয়েছে কিনা। উল্টে পাল্টে ভালো করে দেখে তারপর বড়িগুলোকে আমি নামাবো। এই সোয়াবিনের বড়ির মধ্যে দেখতে হয়েছে, খেতে খেতে খুবই ভালো। এরকম ভাজা অবস্থাও কিন্তু খাওয়া যাবে। এর মধ্যে আদা রসুন পেস্টটা দেওয়া হয়েছে যাতে খেতে স্বাদটা বাড়ে। খাবারের স্বাদ বাড়াবার জন্য আদা রসুন পেস্টটা দিয়েছিলাম। দেখুন এক পিঠাও উল্টে দিল। সোয়াবিন যাতে রেডি করতে পারে কিন্তু চটপট খাওয়া হয়ে যায়। খেতে আমরা বেশিক্ষণ টাইম নিই না, কিন্তু রান্না করতে অনেকটা টাইম নেয়। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি ছাঁকাতে এবং করে তুলে নিচ্ছি। একবারে তো এত মাছ হবে, তো বারে বারে মাছটা আমি দেখাচ্ছি। দুই ভাগে আমি নাচটা করছি। একবারে প্রথম ভাগে মাছ, অথবা দ্বিতীয় ভাগেও মাছ করে দেখাবো। দেখুন পরের বারও আমি সোয়াবিন যে কটা ছিল আমার, সে কটা পরে সোয়াবিনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবং ছড়ানো কড়াই নিলে চটপট রান্না হয়ে যাবে। ছড়ানো কড়াই দিয়ে অনেকগুলো বড়া একসঙ্গে থাকতে পারবে, আমার মতো ভাজাও হয়ে যাবে। আস্তে আস্তে করে ছাড়বেন, একবারে তাড়াহুড়ো করে বেশি বেশি দিয়ে দেবেন না, তাহলে গায়ে গায়ে একসঙ্গে থাকতে পারতে পারে। এবার উল্টে দিন, এপিট ওপিট করে ভালো করে উল্টে দিন। দেখবেন হয়েছে কিনা, একটু লাল লাল মতো করে কড়া কড়া মতো করে ভাজবেন, তাহলে খেতে খেতে মচমচে হবে, খাস্তা হবে, তবে হবে। দেখবেন উল্টে পাল্টে ভালো করে দেখবেন যাতে
নরম না থেকে যায়। ভিতরের অংশ ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন অনেকটা বেশ লাল হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিন। দেখুন কত সুন্দর রেডি হয়েছে আমার সয়াবিনগুলো। এবার আমি তুলে নিচ্ছি। এই সয়া বড়িগুলো তৈরি করতেই যা টাইম, তারপরে সব কিন্তু চটপট বাদবাকি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম অবস্থা আপনি চিকেন দিয়েও বানাতে পারেন, এরকম ছোটো ছোটো টুকরো করে সয়াবিনের মতো টুকরো করে করতে পারেন। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ টাইমও নেবে না, চটপট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। গোটা জিরা ফোড়ন দিলাম। এবার যে আলুটা কুচিয়েছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা ভালো মতো করে কিন্তু ভাজতে হবে। একদম গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, মিডিয়াম থেকে লো থেকে রাখবেন। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে লাল 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 করে ভেজে রাখতে হবে। এবার একটু মশলা দেওয়া শুরু করবো এক এক করে। আবার বলছি হলুদ দিলাম, বাটা মশলা দিয়েছি হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না ভালো মতো মিশে যায় সেদিকে একটু দেখতে হবে, যেহেতু বাটা মশলা একটু শুকনো শুকনো মতো ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যারা ঝাল পছন্দ করে না রঙের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবং ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটা যদি ভালো করে না কষালে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে মোটেও ভালো হবে না। দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে যাচ্ছে। সামান্য পরিমাণ জল না দিলে একদম মেয়েরা মায়ের প্রতি ভালোবাসা আবার থাকে। এই রান্নার প্রতি যদি আপনারা ভালোবাসা এতটা রাখেন তাহলে দেখবেন খাওয়াটা খুব টেস্টি হয়ে এসেছে। টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালোবেসে যে কোনো জিনিস রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হবে। গ্রেভিটা কতটা শুকনো শুকনো হয়ে এসছে, আমার মধ্যে কিন্তু আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি চটপট কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজতে বসে সিদ্ধ হয়ে এসছে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। নুন দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। জলটা একদম ডুবো করে দিতে হবে না, যতটা পরিমাণ দেখে নেবেন ঝোল ঝোল মতো থাকে। এর মধ্যে সয়াবিনগুলো যেহেতু পড়বে সামান্য একটু ঝোল ঝোল মতো রেখে দিতে হবে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখেও নিতে হবে, চেক করে নিতে হবে। সয়াবিনটা খুব চটপট রান্না হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হতে টাইম লাগে। যতগুলো বড়ি হয়েছিল সয়াবিনের সবগুলোকেই দিয়ে দিচ্ছি। ভালো মতো যাতে মশলা ঢুকে যায়, ঝোলটা ভালো মতো ঢুকতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমরা কে কীরকম সোয়াবিনের তরকারি রান্না করে থাকেন। খেতে কিন্তু খুবই ভালো হবে, খেতে খুব টেস্টি হয় এই রান্নাগুলো। রেডি হয়ে যায় সোয়াবিনের কারি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন।